জনবল সংকট, চিকিৎসা সরঞ্জাম ব্যবহারে অদক্ষতা, অব্যবস্থাপনায় প্রায় ৪ লাখ মানুষের একমাত্র সরকারি হাসপাতালটি নানামুখী সমস্যায় জর্জরিত। বলছিলাম মৌলভীবাজারের কমলগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথা। ২০১৮ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়, কিন্তু ৫০ শয্যা উন্নীত করা হলেও জনবল সংকটে ধুঁকছে হাসপাতালটি। প্রতিদিন এই স্বাস্থ্য কমপ্লেক্সে গড়ে ৫০ থেকে ৭০ জন রোগী ভর্তি থাকেন। এছাড়া জরুরি বিভাগে প্রতিদিন চিকিৎসা নেয় প্রায় ১০০ থেকে ১৫০ জন রোগী, আর বহির্বিভাগে চিকিৎসা নেয় ১৫০ থেকে ২০০ জন। অথচ এত বড় একটি চাপ সামাল দিতে গিয়েও হাসপাতালটিতে নেই প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স। হাসপাতালের অবস্থা একদম সিরিয়াস। আপনি উপরে যান, নিচে যান, বাথরুম কোন, রোগীর সিটগুলো এখন অপরিষ্কার, কোনো পরিচ্ছন্ন কিচ্ছু নাই। এইজন ডাক্তার নাই, কোনো ডাক্তার নাই, শুধু একজন মহিলা এখানে এখন কাজ করতেছে। হসপিটালের অবস্থা মানে টয়লেটের অবস্থা, হসপিটালের অবস্থা খুবই খারাপ। বেড নেই, সিট নেই, ডাক্তার পেয়েছিলাম, ডাক্তারও নাই, মানে ইমার্জেন্সিতে যারা আছে ওরাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। চিত্র আরো ভয়াবহ হয়ে ওঠে জনবল সংক্রান্ত তথ্য পর্যালোচনায়। হাসপাতালে মোট পদের সংখ্যা ১৩৬, এর মধ্যে কর্মরত আছেন মাত্র ৮৬ জন, শূন্য রয়েছে ৫০টি পদ। বিশেষ করে চিকিৎসকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জনবল না থাকায় চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জনবল সংকটের পাশাপাশি হাসপাতালের পরিবেশও রোগীদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। অস্বাস্থ্যকর এই পরিবেশে ভর্তি থাকা রোগীরা একদিকে যেমন মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে বাড়তি স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি, তারা আমাকে আশ্বস্ত করেছেন যে জনবলের সংকটটা দেখবেন। তো আমি প্রত্যাশা করব দ্রুত জনবল দিলে পরে আমাদের কমলগঞ্জের স্বাস্থ্য সেবাটা আরো বেগবান হবে, উন্নত হবে। স্থানীয়রা দ্রুত হাসপাতালের জনবল পূরণের পাশাপাশি সুষ্ঠু পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। মাজহারুল আলম, কালের কণ্ঠ।